Hello, Deshi Biker. Welcome back with another brand new video of the Faceless Rider. তো আজকে এসে বলছি নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে, দ্য লাল ভাই গ্রুপ। হোয়াট ইজ দ্য লাল ভাই গ্রুপ? ইয়ামা FZ25টা লঞ্চ হওয়ার পর থেকে দ্য লাল ভাই নিয়ে অনেক কথোপকথন হচ্ছে এবং গতকালকে একটা ভিডিও দেখলাম এক মোটর ব্লগার ভাইয়ের, উনি বাংলাদেশে ওয়েল নোন একজন মোটর ব্লগার। তো উনি বলতেছে যে এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে। ভাই, উঠে পড়ে লাগে নাই, আপনাদের যে পেইড প্রমোশন গুলা মানুষ এতটাই মনে করেন ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে আপনাদেরকে এখন প্রত্যেকটা মানুষ বাদ দেওয়ার চিন্তা করতেছে, কারণ আপনারা ওই রকম কর্মকাণ্ড করেছেন। আপনারা যদি ওই রকম কর্মকাণ্ড না করতেন, আপনাদের কিছু কেউই লাগতো না। তো এটা আসলে এটা আপনাদের কর্মের ফল। আমি বলবো না এটা অন্য কিছু, এটা হচ্ছে যে সক্রান্ত টক্রান্ত কিছু নেই, এটা হচ্ছে আপনাদের কর্মের ফল। আপনাদের কর্মের ফল আপনারা ভোগ করতেছেন এখন। আপনাদেরকে যে যে ভিডিও আপলোড করেন না কেন, আপনাকে দা লাল ভাই গ্রুপের সদস্য বানিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দা লাল ভাই গ্রুপের সদস্য বানানোর আরেকটা কারণ হচ্ছে, আপনারা ভাই পেট প্রমোশন করেন এমন ভাবে কথা করেন, তো মনে করেন কি বলবো আর, মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনাদের এই পেইড প্রমোশনের জন্য। হ্যাঁ, আপনাদের একটা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে বলে আপনারা স্পন্সরশিপ নেবেন, আপনারা পেইড প্রমোশন করবেন, কিন্তু অবশ্যই ভিডিওতে উল্লেখ করে দেওয়া উচিত ইটস এ পেইড প্রমোশন। ঠিক আছে, তখন কিন্তু মানুষ আর কনফিউজ হবে না। আপনি যখন উল্লেখ করে দেবেন ইটস এ পেইড প্রমোশন, কেউই আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলবে না, কারণ আপনি প্রথমে বলে দিচ্ছেন ইটস এ পেইড প্রমোশন, তাই না? তো ওই জায়গা থেকে আপনারা এখন মনে করেন নিজেদেরকে দা লাল ভাই গ্রুপের সদস্য থেকে বের করার জন্য কান্নাকাটি শুরু করছেন। আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ঢুকলে, ইউটিউব কমেন্ট বক্সে ঢুকলে, ভাই রে ভাই কি গালি, মন জোড়ানো গালি। আমি তো ভাই গালি ইউজ করতে পারি, কিন্তু তারপরেও করবো না, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর জন্য। যেহেতু আমি একজন নিউ ব্লগার বলতে গেলে, নিউ কন্টেন্ট ক্রিয়েটর, তো এই জন্য আমি আর আপনাদেরকে ওই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এগেনস্টে গিয়ে আপনাদেরকে কিছু বললাম না, জাস্ট বললাম আপনারা হচ্ছে দ্য লাল ভাই গ্রুপস মেম্বার। বাংলাদেশের বেশিরভাগ মোটর ব্লগাররা এখন বলতেছে যারা আমাদেরকে নিয়ে ট্রল করতেছে, যারা ভিডিও তারা ওয়েল নোন না। হ্যাঁ ভাই, তারা ওয়েল নোন না, কিন্তু তারাও বাইকার, তারাও বাইকার। হ্যাঁ, আর আজকে ভিডিওটা দেখে মনে হলো যে তারা বলতেছে ইন্ডাস্ট্রিকে নষ্ট করার জন্য। ইন্ডাস্ট্রি তো ভাই আপনারা বহুত আগেই নষ্ট করে ফেলছেন, নতুন করে নষ্ট করবেন। আপনারা বহুত আগে ইন্ডাস্ট্রি নষ্ট করে ফেলতেছেন, এই ইন্ডাস্ট্রিতে আপনারা কিছু রাখেন নাই। আপনারা মনে করেন ইন্ডাস্ট্রিটাকে এমন ভাবে লুটে পুটে চুষে খেয়েছেন যে ওইখানে বলার মতো কারোর কোনো ভাষাই নেই। আপনারা এখন ইন্ডাস্ট্রি সব রস খেয়ে ফেলে এখন গুটিগুলো রেখে দিয়েছেন সাধারণ জনগণের জন্য। কিন্তু আসলে এটা তো আপনাদেরকে মনে করেন, এটা প্রাশ্চিত্য, এই পাপের প্রাশ্চিত্য তো আপনাদেরকে করতেই হবে, তাই না? ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না। ইন্ডাস্ট্রি কখনো আপনার জন্য বসে থাকবে না, ইন্ডাস্ট্রির গতিতে চলবে। আপনি আপনার চিন্তা করেন, আপনাকে কান্না করতে হবে না ইন্ডাস্ট্রি কি হবে না হবে। ইউ আর নট মেকার দ্য ইন্ডাস্ট্রি, ইটস দ্য ডিমান্ড হু ক্রিয়েটস দ্য মার্কেট and who creates the industry. So don't think about the industry, think about yourself. হ্যাঁ, আপনি একটা ভিডিওতে বলেছেন যে আপনিও টারোর সাথে 1.5 বছরের মতো পেড প্রমোশনে কাজ করেছেন, ব্র্যান্ড এঙ্গেজমেন্টে কাজ করেছেন, তাদের গাড়ি প্রমোট করেছেন, লাদাখ নিয়ে গিয়েছেন। আপনিও জানেন তাদের গাড়িটা কিরকম। লাদাখ নিয়ে যেতে পারলে কি একটা গাড়ি ভালো হয়? তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে আরো সচেতন হওয়া উচিত। সচেতন মনে করেন শুধু যে আপনার প্রমোশনের দিকে সচেতন তা না, মানুষের সাথে মনে করেন যখন কাজ করবেন, ব্রেনগুলোর সাথে কাজ করবেন, তাদের ক্লাসগুলো ভালোভাবে দেখে কাজ করা উচিত। এবং মনে করেন মানুষের উপরে মনে করেন ইনফ্লুয়েন্স করার জন্য, ভাই মার্কেটিং এ অনেক কিছু আছে, সাইকোলজিক্যাল ভাবে আপনি মানুষকে
আহ, আপনি হয়তো বা সরাসরি বলে প্রমোট বলে কিছু করতেছেন না, কিন্তু আপনি সাইকোলজিক্যাল ভাবে মানুষকে পুশ করতেছেন ওই জিনিসটা পারচেস করার জন্য। তাই সাইকোলজিক্যাল মার্কেটিং, এটা ভাই আমি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করি ভাই, আমি জানি সাইকোলজিক্যাল মার্কেটিং কি। আপনারা সাইকোলজিক্যালি মানুষগুলোকে মনে করেন এমন ভাবে ইনফ্লুয়েন্স করতেছেন যে ভাই এটা না হইলে গাড়ি, মনে করেন এটা হচ্ছে ভালো কোনো গাড়ি নাই, এটা হচ্ছে ভালো কোনো জিনিস নাই। প্রত্যেকটা জিনিস আপনারা এইভাবে সাইকোলজিক্যাল ভাবে ইনফ্লুয়েন্স করতেছেন মানুষকে। এটা থেকে ভাই বের হয়ে আসেন, যেটা অনেস্টি ভাই, নিজের অনেস্টি বেঁচে খান না, নিজের ভেতরে একটু হলেও অনেস্টি রাখেন। কারণ অনেস্টি ভাই থাকলে ভাই পেট ভাতের অভাব হবে না। বাংলাদেশে এক দুইটা বাইকার আছে যারা অনেস্টির সাথে কাজ করে এবং তাদের ইয়ের অভাব হয় না। ভাই রে ভাই, অনেক কথা বলে ফেললাম। তো আজকের ভিডিওটা মনে করেন আমি এতটুকুতে স্টপ করতেছি। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।